আর পরোটার কালারগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে। আর পুরটাও দেখেন কত সুন্দর, একটু পানি ভাব নাই, কত সুন্দর হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের সবজি মূলো দিয়ে দারুণ মজার একেবারে নরম তুলতুলে ফুলকো পুরে ঠাসা পরোটা বানিয়ে দেখাবো। আর এই পরোটাটা দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মূলো দিয়ে পরোটাটা বানাচ্ছি। মূলোর পরোটা বানানোর জন্য আমি এখানে মূলো নিয়েছি, তো এই শাকটা লাগবে না, শুধু মূলো দুটোই নিব। তার জন্য শাকটাকে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর মূলো দুটো অনেক বড় বড় আছে। মূলো দুটোকে আমি ভালো করে প্রথমে ছিলে নিব। মূলো দুটোকে আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারে যে মোটা ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেট করে নেব। এবার আমি একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু এইভাবে মেখে নেব, মূলো থেকে পানি ছেড়ে দেবে। মূলাতে যদি পানি থাকে তাহলে পুরটা ভালো হবে না, তাই মূলা থেকে পানিটাকে ভালো করে বের করে নিতে হবে। লবণ দিয়ে একটু মেখেছি তো দেখেন কত পানি বের হয়েছে। এই যে এবার আমি খুব ভালো করে চিপে মূলা থেকে পানিটা বের করে নেব। এইভাবে করে নিতে হবে। মূলা থেকে পানিটা সম্পূর্ণ বের করে নিয়েছি। এই পানিটা দিয়ে আমি আটাটা মেখে নেব। মূলোর পরোটা বানানোর জন্য এখানে আমি গমের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন অথবা সমান সমান নিতে পারেন। এখানে আমি 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে মূলোর পানিতে কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণটা অল্প একটু দেব। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর একটু দিয়ে দিচ্ছি জোয়ান। একটু যদি জোয়ান দেওয়া হয় তাহলে মানে পরোটাটা খেতেও ভালো লাগবে আর হজমও হয় খুব সুন্দর। এবার যে আমি মূলোর পানিটা রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে আটাটাকে মেখে নেব। অল্প অল্প মূলোর পানি দিয়ে আটাটাকে আমি সফট করে মেখে নিয়েছি। এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে। আর এতটা আমার পানি থেকে গেছে, সম্পূর্ণ লাগেনি। মূলোর পানিটা ফেলে না দিয়ে এইভাবে আটা মেখে দেখবেন, আরো বেশি ভালো লাগবে খেতে পরোটাটা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার পুরটা বানিয়ে নেব। কড়াই দিয়ে দেবো অল্প একটু তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, একটু আদা কুচি। এগুলোকে একটুখানি ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মূলোটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লবণটা কিন্তু আমি এখন দেবো না, লবণটা কিন্তু মূলো যখন আমি মাখি তখন কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণটা বুঝে দিতে হবে।
অনবরত নিয়েছে। পুরটাকে আমি রেডি করে নিয়েছি। আর পুরটা দেখেন এইরকম ঝরঝরে করে নিতে হবে। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটুও পানি ভাব নেই। বা লবণটা একটু কম আছে, তার জন্য লবণ দিয়ে দিচ্ছি একটু। আর সবশেষে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট লেচি কেটে নিচ্ছি। এই যে এই সাইজ করে কেটে নিব। একটা নিয়ে শুকনো ময়দা দিয়ে একটু বেলে নিই। এই যে এই সাইজ করে নিয়েছি। আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা ভরে নেব। আর মুখটাকে এইভাবে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এই যে এইভাবে করে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। সবগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। আর এদিকে চাটুটাও বসিয়ে দিয়েছি। চাটুটার দিকে গরম হতে থাক, এদিকে আমি একটা পরোটা বেলে নিই। প্রথমে হাত দিয়ে একটু এইভাবে বড় করে নেব। এবার হালকা হাতে বেলে নেব। একটা পরোটা আমি বেলে নিয়েছি। এই যে দেখেন এইভাবে বেলে নিতে হবে। এদিকে চাটুটাও গরম হয়ে গেছে। প্রথম পিঠটাকে আমি হালকা করে সেঁকে নিব। হালকা করে সেঁকা হয়ে গেছে, উল্টে দেবো এবার। দ্বিতীয় পিঠটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। দ্বিতীয় পিঠটাকে আমি ভালো করে সেঁকে নিয়েছি, এবার উল্টে দেবো। আর অল্প অল্প এইভাবে তেল দিয়ে দিচ্ছি। পরোটাটা দেখলেন কত সুন্দরভাবে ফুলে উঠলো। এই পরোটাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আর পরোটাগুলো দেখলেন তো কত সুন্দরভাবে ফুললো। তিনটে পরোটা তিনটে কিন্তু ফুলেছে। কথাতেই আছে যে মানে মূলো পরোটা ভালো পারবে, জানবেন সব কাজই ভালো হবে। তো আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখালাম। আর পরোটার কালারগুলো দেখেন কত সুন্দর হয়েছে। তিনটে পরোটা তিনটে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন একেবারে নরম তুলতুলে। আর ভিতরে পুরটাও দেখাচ্ছি আপনাদের। আর পুরটাও দেখেন কত সুন্দর, একটু পানি ভাব নাই, কত সুন্দর হয়েছে। একটু প্যাঁচ পেঁচে বা কোনো কিছুই নেই, একেবারে ঝরঝরে। মূলোর পরোটাটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজ, আপনারাও বানিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ
লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ। দারুণ হয়েছে খেতে।